আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে আমি ফার্স্ট অফ অল একটা কোশ্চেন করছি যে টপ অফ মাইন্ড আসলে কি? এটা যদি পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি অবশ্যই সেটার অ্যান্সারটা দিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো? আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব তিনটি খুব অসাধারণ তিনটি এক্সটেনশন সম্পর্কে আমরা কথা বলবো এবং বিশদভাবে আমরা জানার চেষ্টা করব যেই তিনটি এক্সটেনশন কিনা আপনার ডেভেলপমেন্ট লাইফটাকে খুব ইজি করে দেবে এবং প্রোডাক্টিভলি ওয়েতে আপনি কাজগুলো করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে আমাদের জোসন ফরম্যাটার। আমাদের ওয়েব এক্সটেনশনগুলোকে আমাদের ইনস্টল করার পূর্বে আমাদের চলে যেতে হবে ওয়েব স্টোরে। তার জন্য আমরা গুগল ক্রোমে এসে সার্চ করব ওয়েব স্টোর, দেন আমরা এখান থেকে চলে যাব ক্রোম ওয়েব স্টোরে এবং সেখানে যাওয়ার পরে আমরা আমাদের ফার্স্ট যেই এক্সটেনশনটা আমরা ইনস্টল করব সেটা হচ্ছে জোসন ফরম্যাটার। আমরা জোসন ফরম্যাটার লিখে আমরা সার্চ করলাম, কিছুক্ষণ পরেই আমাদের কাঙ্ক্ষিত যেই এক্সটেনশনটি সেটা আমাদেরকে দেখাবে। তো এইখান থেকে আমরা ফার্স্ট যেই আমাদের এক্সটেনশনটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব বা অ্যাড টু করে নেব। তো তার পূর্বে আমরা একটা বিষয় আমরা দেখার চেষ্টা করব, আর সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা এপিআইকে আমরা আমাদের ব্রাউজারে আমাদের এই জোসন ফরম্যাটার ইনস্টল না করার পূর্বে আমরা যদি সেটাকে যদি দেখতে চাই আমাদের ব্রাউজারে, সেই ক্ষেত্রে মূলত কেমন দেখায় সেটাকে একটু দেখার আমরা একটু চেষ্টা করি। তো তার জন্য আমরা চলে যাব পোকেমন এপিআই এর কাছে এবং সেখান থেকে আমরা চলে যাব পোকেমন এপিআই এর ফার্স্ট এখান থেকে আমরা কপি টু ক্লিপবোর্ড করব, মানে আমাদের এই এপিআইটা আমাদের প্রয়োজন এবং এইটাকে আমরা মূলত আমাদের ব্রাউজারে দেখতে চাচ্ছি। আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমরা ইন্টার ক্লিক করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি এদের কাউয়ার ঠ্যাং বগের ঠ্যাং মানে কি লিখতে আছে বা কি লেখা আছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। মানে এখানে কি অ্যারে এর মধ্যে অবজেক্ট আছে নাকি অবজেক্টের মধ্যে অ্যারে আছে আমরা কিন্তু ঠিকভাবে বুঝতে পারতেছি না। আর এইটাকে যদি আমরা ফরম্যাট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জোসন ফরম্যাটারটা আমাদের খুব প্রয়োজন পড়বে। তো এখন আমরা কি করব, এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেব। তো অ্যাড টু ক্রোম করার পর অ্যাড এক্সটেনশন করে নেব। কিছুক্ষণ পরে চেকিং করার পর এটা আমাদের এখানে আমাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে আমরা পিন করে নিলাম এবং এইখানে এসে আমরা এইটার উপর একটু ক্লিক করলাম। তো মোটামুটি কাজটা মনে হয়ে গিয়েছে। আমরা একটা এখানে রিফ্রেশ দেওয়ার পরে এই যে আমাদের জোসন ফরম্যাটটা এখানে কিন্তু একদম ঠিকঠাকভাবে কিন্তু দেখাচ্ছে যে এই যে আমাদের এপিআইটা পোকেমন এপিআইটা মূলত কিভাবে রয়েছে সেটা কিন্তু আমরা সহজেই কিন্তু দেখতে পাচ্ছি যে এটা একটা অবজেক্টের মধ্যে একটা অ্যারে আছে। তো এখন কিভাবে আছে না আছে সেই সব সম্পর্কে কিন্তু আমরা খুব সহজেই এবং রিডএবল ভাবে কিন্তু আমরা কিন্তু পড়তে পারছি এই এপিআইটা। তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি এই জোসন ফরম্যাটর এই যে এক্সটেনশনটি আপনি ইনস্টল করে নেবেন আপনার কাজের সুবিধার জন্য। সেকেন্ড যেই আমরা যেসব এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্ক রিডার। আমাদের দ্বিতীয় এক্সটেনশনটা হচ্ছে ডার্ক রিডার। তো আমরা এখানে লিখে সার্চ করি ডার্ক রিডার। তো ডার্ক রিডার লেখার সার্চ করার পরে ফার্স্ট যে এক্সটেনশনটি আসবে সেটাকে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেব। তো অ্যাড এক্সটেনশন আমরা করে নিলাম। চেকিং করার পর সেটা অটোমেটিকলি আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এবং আমরা এটাকে এখান থেকে পিন করে নেব। আমরা যেন সহজে জানি এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা যখন ডার্ক রিডার যেই এক্সটেনশনটা রয়েছে সেটা যদি আমরা আইকনের উপর ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ছোটখাটো একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। এখানে অনেক বিষয়গুলো রয়েছে। সর্বপ্রথম এটাকে আমরা অফ করে নিই, আমরা দেখতে পারবো যে আমরা এটা কোন জায়গায় আমরা ব্যবহার করব। তো আমরা যেহেতু প্রোগ্রামিং নিয়ে কাজ করি বিভিন্ন সময় আমরা ইরর খেয়ে অথবা বাগ খেয়ে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হয়। আমরা সেখান থেকে বিভিন্ন প্রবলেমগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে সেই সব ওয়েবসাইটগুলো কিন্তু ডার্ক মুড নাও থাকতে পারে, সেটা কিন্তু লাইট মুড থাকতে পারে এবং লাইট মুড অনেকের জন্যই অনেকের চোখে খুব একটা ব্যাঘাত ঘটাতে পারে এবং এই ব্যাঘাত ঘটাকে আপনি যদি হ্রাস করতে চান মানে রিডিউস করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব এই যে আমাদের এই যে এক্সটেনশনটি ডার্ক রিডার এক্সটেনশনটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এইটাকে একটু দেখার জন্য আমাদের ডার্ক রিডার এই যে এক্সটেনশনটি কিভাবে কাজ করে সেটাকে দেখার জন্য আমরা চলে যাব এখান থেকে উইকিপিডিয়াতে।
তো উইকিপিডিয়াতে আমরা যাওয়ার পরে এখানে আমরা যাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম কিন্তু আমাদের লাইট মোডে আছে। তো এখন আমরা চাচ্ছি আমরা এইখান থেকে এটাকে চাচ্ছি যে আমরা এখানে একটা সার্চ করতে পারি, বাংলাদেশ লিখে আমরা সার্চ করে তারপর একটা বিষয় আমরা দেখি। তো বাংলাদেশ লিখে আমরা সার্চ করলাম। তো সার্চ করার পর এই যে এইটা কিন্তু এখন কিন্তু লাইট মুডে কিন্তু আছে। এখন আমরা চাই এটাকে আমরা ডার্ক মুডে আমরা পড়তে চাচ্ছি। লাইট মুড আমাদের চোখের জন্য একটু ক্ষতিকর বা আমরা পড়তে একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে এক্সটেনশনটা রয়েছে সেটার আইকনের উপর আমরা ক্লিক করব, দেন আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একদম ডার্ক মুড হয়ে গিয়েছে। তো এবং আমরা এর নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, সিপাই রয়েছে এবং আমাদের এখানে গ্রে স্কেল রয়েছে। আমরা চাইলে ব্রাইটনেস একটু বৃদ্ধি করতে পারি। এখান থেকে যে ব্রাইটনেস যখন বৃদ্ধি করতেছে তখন কিন্তু ব্রাইটনেস কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যদি কমিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস কিন্তু আরো কমে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু কন্ট্রাস্ট আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই ডার্ক মুডটাকে ইউটিলাইজ করে নেবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ওয়েবসাইটগুলোকে কিভাবে পড়তে ভালো লাগে, কিভাবে ডার্ক মুড অনুযায়ী আপনাকে দেখতে ভালো লাগে, সেই সব বিষয় আপনি এখান থেকে দেখে নেবেন। এবং আপনি চাইলে সাইটগুলোকে আপনি লিস্ট করতে পারেন যে এইসব সাইটে আপনি যখন যাবেন তখন সেইগুলোকে আপনি কি করতে চাচ্ছেন, যে ডার্ক মুডে আপনি দেখতে চাচ্ছেন। তো এই তো গেল আমাদের ডার্ক রিডার, আমাদের সেকেন্ড এক্সটেনশন সম্পর্কে আমাদের জানা। এবং সর্বশেষ আমাদের এক্সটেনশনটা হচ্ছে গো ফুল পেজ, মানে ফুল পেজ, একটা পেজের ফুল একটা স্ক্রিনশট কিভাবে আমরা ক্যাপচার করব। আমাদের তৃতীয় নাম্বার এক্সটেনশনটা হচ্ছে গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। আমাদের বিভিন্ন সময় বলতে গেলে কি আমাদের বিভিন্ন কাজের তাগিদে বা ক্লায়েন্টকে আমাদের দেখানোর প্রয়োজন পড়ে যে আমি এই সব ওয়েবসাইটগুলো তৈরি করেছি, তুমি এই ওয়েবসাইটটাকে তুমি দেখতে পারো। তো হয়তোবা আমরা লিঙ্কগুলোকে প্রোভাইড না করে আমরা একটা পিকচার আমরা দেখাতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের ফুল একটা স্ক্রিনশট আমরা কিভাবে নেব সেইটা দেখব এই ভিডিওর এখন। তো এখন আমরা এই ক্রোম এক্সটেনশনে মানে ক্রোম ওয়েব স্টোরে এসে আমরা সার্চ করব গো ফুল পেজ। আমরা এখানে এসে সার্চ করব গো ফুল পেজ স্ক্রিন, কোথায় গেল, স্ক্রিন ক্যাপচার। হ্যাঁ, স্ক্রিন ক্যাপচার লিখে সার্চ করার পরে আমরা কিছুক্ষণ সময় নেব, তারপর ফার্স্ট যেই এক্সটেনশনটা চলে আসবে সেইটাকে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেব। এটা আমাদের বলতে বলতে আমরা এটাকে বুঝে গিয়েছি যে কি করতে হবে না করতে হবে। তো এটা চেকিং করুক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো এইটা আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে, অ্যাড করা হয়েছে, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা সেই আগের মতন এটাকে কি করে নেব, আমরা পিন করে নেব। তো এখান থেকে কোথায় গেল বাবাধন, এই তো গো ফুল পেজকে আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে গো ফুল পেজের আইকন। তো এখন মূলত এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা চলে যাব হ্যাশ নোডে। হ্যাশ নোড কি, হ্যাশ নোড হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। আপনি এখান থেকে অনেক বিষয় আপনি জানতে পারবেন প্রোগ্রামিং সম্পর্কে, এবং আপনার প্রয়োজন সম্পর্কে আপনি অনেক বিষয় জানতে পারেন। তো এই যে এটা কিন্তু এখন ডার্ক মুডে রয়েছে, কারণ আমরা ডার্ক মুডটাকে এখান থেকে কিন্তু অন করে রেখেছি, আমরা এটাকে অফ করে দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই যে ওয়েবসাইটের ফুল একটা স্ক্রিনশট নিতে। তো ফুল স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি গো ফুল পেজ বা ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। তো আমরা হ্যাশনোট ওয়েবসাইটে চলে আসলাম এবং আমাদের যেই ফুল পেজ স্ক্রিন ক্যাপচার রয়েছে সেটার উপর আমরা সেই আইকনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, প্রোগ্রেস করবে। তো প্রোগ্রেস করা হয়ে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত যেই ওয়েবসাইটটি, আমরা যেই ওয়েবসাইটের যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সম্পূর্ণ একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইটের একটা কিন্তু কি দেখিয়েছে আমাদের এখানে, কিন্তু যে বিষয়টা মানে স্ক্রিনশটটা কিন্তু নিয়েছে। আপনি চাইলে এইটাকে কিন্তু এডিট করতে পারেন, ঠিক আছে। তো এডিটে যাওয়ার পর কিন্তু আপনি যদি এডিট করতে চান, আমি হাইলি রেকমেন্ড করব যে ওয়াচ ডেমো বা কিভাবে এডিট করতে হয় সেই সম্পর্কে এখান থেকে ভিডিওটা দেখে নেবেন, কারণ তারা খুব ভালোভাবে এক্সপ্লেনেশন করেছে। আর আমি যদি এক্সপ্লেন করতে চাই সেই ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। তো এইটাকে আপনি এখান থেকে এডিট করতে পারেন, এবং আপনি চাইলে আপনার এটা পছন্দ হয়নি, আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারেন, পিডিএফ ডাউনলোড করতে পারেন, এবং আপনি চাইলে পিএনজি আকারেও কিন্তু আপনি এখানে অবশ্যই পিএনজিতে যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনি এটাকে কিন্তু অ্যালাউ করে নেবেন। তো অ্যালাউ যখন করে নিয়েছেন, আপনি এই যে আপনার যে ক্যাপচার
আপনি যে ক্যাপচার করেছেন এই সম্পূর্ণ ওয়েবসাইট থেকে, সেটা কিন্তু এখানে কিন্তু ইনস্টল কিন্তু হয়ে গিয়ে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। এখন এইটা চাইলে কিন্তু আপনার ওয়েবসাইটে, আপনার পার্সোনাল ওয়েবসাইটে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এইটা বাদেও কিন্তু আমরা কিন্তু আরেকটা কিন্তু এটা একটু আমরা আরেকটা কিন্তু ওয়েবসাইট ক্রোম এক্সটেনশন দেখিয়েছি, যেটা শুধু আপনার এই যে আমরা যে সম্পূর্ণ এই যে ছোট যেই ওয়েবসাইটটা, মানে আমাদের পেজের মধ্যে স্ক্রিনের মধ্যে যতটুকু দেখতে চাচ্ছি সেইটাকে আমরা মূলত চাচ্ছি যে এইটুকু শুধু আমরা ক্যাপচার করতে। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি, স্ক্রিলি এই যে আমাদের এক্সটেনশনটা রয়েছে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপনি এখানে এসে এটাকে সার্চ করবেন স্ক্রিলি নামে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এটাকে পেয়ে যাবেন। এবং এটা শুধু আমি মূলত তিনটার কথা বলেছি, বাট এইটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। আপনি চাইলে এখান থেকে হরিজন্টালি আপনি কি বৃদ্ধি করতে পারেন, ভার্টিক্যালে একটু বৃদ্ধি করতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন। এবং আপনি চাইলে উইন্ডো স্টাইলগুলোকেও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন, রেগুলার দিতে পারেন অথবা নান করে দিতে পারেন এই যে এখানে স্টাইলগুলোকে। এবং সর্বশেষ আপনি কিন্তু ডাউনলোড করে এইটাকে আপনার প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনি যদি এই যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবেন।